বুলেটের গুলিটা পাশে আসবে, এই পাঞ্জাবি ছিঁড়ে বুলেটের সামনে দাঁড়াবো, জীবন উৎসর্গ করবো, এরপরে করে ফিরবো। 1994 সালে একটা কাফনের কাপড় কিনেছিলাম এবং সেই সমাবেশের শুরুতে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে সেই কাফনের কাপড় পরিয়েছিলেন। সেই কাফনের কাপড়টা এখনো সংরক্ষণ করে রেখেছি, অপেক্ষায় আছি আমাদের মুরব্বীরা শাহাদতের বায়াত গ্রহণ করে কাফনের কাপড় নিয়ে যেদিন মাঠে নামতে বলবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর, মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন। মাহফুজুল হক সাহেব হুজুর বলেছিলেন 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টটা ঘেরাও করতে হবে। বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম মাওলানা সাদকে প্রতিরোধ করার জন্য, গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে হলো জীবন উৎসর্গ করে হলো সাদকে বিতাড়িত করব। বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম, এটা তো একটা আদনা জিনিস। আর নবীর প্রেমে সেই 94 সালের সেই কাফনের কাপড় এখনো সংরক্ষণ করে রেখেছি। আল্লাহর কসম বলছি, মুরব্বিয়ানে কেরাম যদি ঘোষণা দেন এয়ারপোর্ট এমন বন্ধ করা হবে, আন্তর্জাতিকভাবে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হবে, সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা বলি প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে রক্ত দিব। প্রয়োজন তো রক্ত দিতেই হবে। প্রয়োজনে রক্ত দিব মানে কি? রক্ত ছাড়া তো হবেই না। এই জন্য মুরব্বীদের কাছে উদাত্ত আহ্বান, আর কোনো কর্মসূচি আমার মনে হয় লাগবে না। বায়াতের কর্মসূচি আমি আল্লাহর কসমে 1 নম্বরে বায়াত গ্রহণ করব। বুলেটের গুলিটা পাশে আসবে, এই পাঞ্জাবি ছিঁড়ে বুলেটের সামনে দাঁড়াবো, জীবন উৎসর্গ করবো, এরপরে করে ফিরবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।